দৌলত কম থাকে হিসাবটা সহজ হয়। আর যদি আপনার দৌলত বেশি থাকে হিসাবটা আপনার দীর্ঘ সময় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ধনী ব্যক্তির আগে 500 বছর আগে একজন গরিব ব্যক্তি জান্নাতে চলে যায়। চিন্তা করে দেখেন। তাই বলে যারা ধনী আছি আমরা এটা চিন্তা করবো না যে তাহলে আজ থেকে আমরা গরিব হয়ে যাই। হ্যাঁ, গরিব হন, আল্লাহ রাস্তা দান করে। আর যারা দান করে তারা কখনো গরিব হয় না, আল্লাহ তাআলার কাছে তারা কি হয়ে যায়? দামি ব্যক্তি হয়ে যায় না। তাদের হিসাবগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একদম সহজ করে দেবে। কিন্তু আজকাল দেখা যায় এমন এক যুগ চলে এসেছে, দান করবে কারা? বলে যারা গরিব তারা দান করবে, তারা যেন গরিব করতে পারে। সবারটা এই পর্যায়ে চলে গেছে। বলে দান করবে কারা? বহুদিন একটা ঘটনা বলেছি যে দান করবে ওরা যাদের আছে ওরা দান করিবে, যাদের নাই ওরা কোথা থেকে দান করিবে। এক সাহাবী আয়েশা বলতে লাগলেন, আর সাহাবীর সাথে পাল্লা দিয়ে চলতে লাগলেন। বলে পাল্লা দিয়ে কেমন চলে? বলে ওই সাহাবী যখন 1 টাকা দান করেন তারপর সাহাবী 2 টাকা দান করেন। এইভাবে পাল্লা দিয়ে চলতে লাগলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব ব্যক্তি যায় বলতে লাগলেন, আমি তো আমার ভাইয়ের কাছে আমার সাথে চলতে পারি না, ওর সাথে ইবাদত করে আমি আগে যেতে পারি না। বলে ওর দৌলত বেশি, ও আমার থেকে বেশি করে দান করে। ওর দৌলত বেশি, আমার থেকে বেশি করে দান করে। যেই কারণে ওর পাল্লাটা বেশি করে হয়ে যায়, আমাদের দিকে দেখা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন দান করিবে তখন তুমি কি করবা? তুমি তখন আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাবে। ওই ব্যক্তি দান দিয়া কি হয়ে যাবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। আর তুমি জিকির দিয়া ওই ব্যক্তি হতে আরো শ্রেষ্ঠ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করার মতো তৌফিক দান করুন। বর্তমান যে সমাজের যে পরিস্থিতি, দান খায়রাতের যে একটা বিষয়, সেইটা আমরা গুরুত্ব দিতে চাই না। গুরুত্ব আমরা একেবারে হেরিয়ে ফেলেছি। সেটা আমরা ভুলে গেছি যে দান করতে হবে। আজকাল দেখেন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার মাঝে খবর নিয়ে দেখেন, দানের যে একটা মাত্রা ছিল সেটা দিন দিন কমে আসছে। দানের মাত্রা কমে যাচ্ছে। যে পরিমাণ দান করা দরকার সেই থেকে আরো কমে যাচ্ছে। যেই কারণে মুসিবত গুলো আমাদের উপর বাড়ছে, কমছে না। প্রত্যেক জায়গায় দেখা হয় বলে একটা শব্দ লেখা থাকে, বলে দানের বিপদ কেটে যায়। বারবার আমাদের উপর বিপদ আসতেছে, সেটা ধারণা হচ্ছে আমাদের যেগুলো দান করার দরকার সেগুলো আমরা দান করতে পারি। যে পরিমাণ দান করা দরকার সেই পরিমাণ আমরা দান করি না। সেই পরিমাণ যে পরিমাণ আমাদের অপচয় করা দরকার তার থেকে আমরা দ্বিগুণ অপচয় করি। আজকাল দেখবেন যারা আমরা চা খাই, চা আজ থেকে 5 মাস আগের কথা বলি, তখন একটা লিগার চার দাম ছিল 3 টাকা, তারপরে হচ্ছে 4 টাকা, তারপরে হচ্ছে 5 টাকা। আর দুধ চা ছিল 5 টাকা। কিন্তু এখন দেখেন একটা দুধ চার দাম হয়ে গেছে 10 টাকা, একটা লিগার চার দাম হয়ে গেছে 8 টাকা। কিন্তু এবারে ব্যক্তি আছে দেখা যায় প্রতিদিন 4টা 5টা চা দোকানে বসে, 4টা 5টা চা। যদি আপনি 5টা চা খান দোকানে বসে দুধ চা, তাহলে প্রতিদিন আপনার বিল কত আসে? বলে 50 টাকা। তাহলে সাপ্তাহিক 7 দিনে আপনার বিল কত আসে? বলা হবে 350 টাকা। যদি বলা হয় আপনি যে মসজিদে প্রতি সপ্তাহ আসেন ওখানে আপনি কয় টাকা দাম করেন, এটা তো আপনার সপ্তাহ দেখা যায় 350 টাকা আপনার বিল হয়, প্রতিদিন 10 টাকা কারণ হয়, 10 টাকা করে 5টা চা খাওয়ার কারণে। তাহলে আপনাদের প্রতি সপ্তাহ মসজিদে আসেন কয় টাকা দাম করেন? এই যে আরো 10 বছর আগে 2 টাকা দাম করতেন, এখন 2 টাকাই দাম করেন। আবার অনেক ব্যক্তি দেখা যায় 5
দান করে। এবার চিন্তা করে দেখেন, আপনি যদি একটু হারের মাঝে দেন, দানের মাত্রা দিন দিন বাড়ছে না কমছে। দান অবশ্যই করেন, কিন্তু আগের যে পরিমাণ ছিল সেই পরিমাণে আপনার চলে আসে আর এখনো আছে, কিন্তু দানের মাত্রা বাড়ে না। কিন্তু আপনি চিন্তা, আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, গুণা যে একটা জিনিস, গুণা, ওই গুণার মাত্রা কিন্তু দিন দিন মানুষের বাড়ে, আস্তে আস্তে বাড়ছে গুণার মাত্রা। কিভাবে বাড়ছে সেই একটা উদাহরণ দিয়ে শেষ করবে। আগে যখন একজন চেয়ারম্যান মেম্বার দাঁড়িয়ে আর একটু উপরে চলে যায়, বর্তমান যেটা আছে এটার কথা আমি বলি, যে নির্বাচনের সামনে চলে আসছে, এটা হলো উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে আগে যে ব্যক্তি 10,000 টাকা খরচ করতে, ওই ব্যক্তির এখন 10 লাখ টাকা খরচ করতে হয়। 10 লাখ টাকা খরচ করতে হয়। তার কারণ কি? তার কারণ হলো আগের মানুষকে যেভাবে দিত, নেতাগুলোকে 8% দিয়ে, চামচাগুলো কাটতো, ওগুলোকে যেভাবে দিত 100 করিয়া, এগুলোকে এখন দিতে হয় 10,000 করে। এই 10,000 টাকা কি হালাল না হারাম? এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এগুলো যদি আমি বিশ্লেষণ করতে যাই, সময় দরকার। শুধু কথা এইটা বলে দিই আপনাকে, এটা হলো হারাম। 10,000 না দিলে আপনি 1 টাকা পান, সেইগুলো হলো হারাম। এবার চিন্তা করে দেখেন, আগে 100 টাকা দিয়ে কি করতো? ওই সামসাগুলোকে দিত, ওই নেতা পাশের নেতাকে দিত 100 টাকা। এখন যদি 100 টাকা দিয়ে পরবর্তী নিয়ে তাহলে পরবর্তী নিয়ে কি বলবে? বলবে, ও তোর এই লোকে মনে হয় তোমার কিছু নাই, ওই লোকে নির্বাচন করা যাবে, বলে ভাগটা করবো, বলে তোমার একটা করবো, বলে কেন করবো? বলে তোমার প্রায় লাখ লাখ কোটি কোটি টাকা আছে, ওই কাছ থেকে কিছু পাওয়া যাবে, ভালো পাওয়া যাবে। এখানে এই উদাহরণটা দেওয়ার কারণ হলো, যেই মানুষটা আগে 100 টাকা দিয়ে নির্বাচন করতো, সেই মানুষটার এখন 10 লাখ টাকা দিতে হয়। সেই 10 লাখ টাকা হালাল হলো না হারাম হলো, সেই টাকাগুলো পরিপূর্ণ সবগুলো হারাম হয়ে যায়। নির্বাচন এসেছে, আপনি যদি একটা সাল যদি আপনাকে দেখেন কোনো ভাইয়ের কাছ থেকে, সেগুলো হারাম হবে আপনার জন্য। এই ভোট, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, সেইটা দেওয়া যাবে না। আপনার ভোট আপনি দেখতে হবে 10 জন প্রার্থী দাঁড়ায় গেছে, সেই প্রার্থী গুলোর মাঝে কে সবচেয়ে ভালো মানুষ, তাকে আপনার ভোট দিতে হবে। আর যদি এমন হয় এমন ভাইয়ের কাছ থেকে 20,000 টাকা গায়া এমন ভাইকে ভোট দিবেন, সেই ভোটগুলো হারাম হয়ে যাবে। এমন ভাই পাশ করিল, আপনাকে 20 লাখ টাকা দিয়া ভোট দিয়া পাশ করার পরে এই গরিব এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা যত টাকা পাবে, সবগুলো গুনার ভাগীদার আপনি হবেন, কারণ আপনি ভোট দিয়ে পাশ করেছেন। এখন যদি আপনি ওই টাকাগুলো, ওই ব্যক্তির টাকাগুলোকে পেয়ে, তাহলে সেই ভাগীদার আপনি হবেন, কারণ আপনি ওই ব্যক্তিকে সাপোর্ট করেছেন, ওই ব্যক্তি আপনার সাপোর্ট পেয়ে পাশ করেছে, সেই জন্য আপনি হয়ে যাবেন সেই গুনার ভাগীদার হবেন। তার জন্য আমি সকলকে বলবো, এই ভোটটা আপনার একটা আমানত। এই ভোট আপনি দিবেন এমন ব্যক্তিকে দিবেন, যেই ব্যক্তিকে এই ভোট দিলে কখনো আপনার সাথে নাফরমানি করবে না। এই ব্যক্তি এমন এক ব্যক্তিকে ভোট দিবেন, যেই ব্যক্তি কখনো মসজিদ মাদ্রাসার টাকা পাবে না, এবং এক ব্যক্তিকে দায়িত্বশীল ছেড়ে বসাইয়া দিবেন, যেই ব্যক্তি কখনোই গরিব মিসকিনের টাকা পাবে না, এবং এক ব্যক্তিকে ছেড়ে বসবেন ভোট দিয়া, যেই ব্যক্তি কখনো গরিবদের ফল মেরে খাবে না। কিন্তু আমরা এগুলো চিন্তা করি না, আমরা চিন্তা করি কার কাছ থেকে কত টাকা খাওয়া যায়। এই চিন্তা ধারণা করে আমরা কি করি? আমাদের পকেট গুলো বড় করি আর মানুষকে ভোট দেই, আর ভোট পেয়ে তারা কি করে? তারা সংসদের চেয়ারের মাঝে বসে যায়, বসার পরে দেখা যায় তাদের যেভাবে মন চায় সেভাবে তারা এই সংসদ ছাড়া। তার জন্য সেগুলো আমাদের বোঝার দরকার। আর এখন সমাজের মাঝে দেখা যায় কিছু লোকের বাটপার দেখা যায় আমাদের সমাজের মাঝে, বিভিন্ন সমাজের মাঝে তৈরি হচ্ছে। কেমন ধরনের সমাজের মাঝে তৈরি হচ্ছে আপনারা বুঝতে পারিবেন। মানুষের মাথা বিক্রি করে দেবেন,
মানুষের ছবি নিয়ে যা, নাম নিয়ে যা, এমনকি আমার নামটা পর্যন্ত তারা ছাড়ে। আমি যে মসজিদের ইমাম, আমার নামটা কিন্তু তারা ছাড়ে না। 2-3 জায়গায় দেখলাম ক্লান্তি আমার নাম দেওয়া, কিন্তু এই মসজিদে আমি পয়সা বলতে পারি আজ পর্যন্ত কোন ব্যক্তির একটা চা আমি খাই না। তাছাড়া যাই মাঝে মাঝে গিয়া এই মসজিদের মাঝে দেখি ওই চা পেলে দেখি এমন করতেছে এই চা পেলে বসে চা খাই, কারণ খাইলে বলতে যান চলে যান ফ্রিতে চা। কারণ ওই ব্যক্তি যদি পুরা মিলাদি ওই ব্যক্তি চা খাবো, এটা তো হালাল হবে না, হারাম হবে। আর ওই ব্যক্তি যদি ব্যক্তি যদি খারাপ থাকে তাহলে সেইটাও হারাম হবে। কিন্তু দেখা যায় আমার নামে তারা বৃত্তি করে তারা কি করছে, টাকা খাচ্ছে। চিন্তা করে দেখবেন, চিন্তা করে ইমাম সাহেব নামটা দিয়ে দিই মানুষের দেখছে এবং হুজুর এই গ্রামের মাঝে আছে না জানি কত ভালো মানুষ, হুজুরের কথা শুনিয়া 100 জন লোক 50 জন মিলে আমাকে ভোট দিতে কিছু বাড়াই দিই না। এই দামদাবাজি তো বলা ছেড়ে দেয়। এগুলো যদি আপনারা করে চলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। ইমানটাকে ধরে রাখেন, জানি না আর কখন মত চলে আসে। ইমান যদি বিলীন হয়ে আপনার কবরে চলে যায়, এই দুনিয়া আপনার বরবাদ হয়ে যাবে, আখিরাতে বরবাদ হয়ে যাবে। ইমান নষ্ট করিয়েন না। আমাদের যে ইমানটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই ইমান যেন আমরা আমাদের মাঝে একেবারে সঠিকভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাতুন সালাকাত তাওবা আলাইকুম।